আমরা এখন রয়েছি দিনাটায়। কুচবিহার জেলার দিনাটা কৃষি এবং এগ্রিকালচারের জন্য ভীষণভাবে পরিচিত। গ্রামের আশপাশ থেকে তুলে নিয়ে এলাম এই বন্য কচু, আর এটা দিয়েই তৈরি হবে ট্র্যাডিশনাল রেসিপি বনুয়া কচুর ডাল মাছের মাথা দিয়ে। কুচবাড়ি পোলাওয়ের এপিসোড করতে গিয়ে আমরা খোঁজ পেয়েছিলাম এই অঞ্চলের একটা ট্র্যাডিশনাল রেসিপি, আর সেটা করব আমরা লায়লা সুলতানার বাড়িতে। তবে এটা তার কিসের বাড়ি, কোথাকার বাড়ি? এটা বাপের বাড়ি। এটা বাপের বাড়ি। এটাতে ছোট ছোট বই হয়। আচ্ছা, এই যে বইগুলো দেখা যাচ্ছে, আচ্ছা, এই ছোট ছোট বই হয়। এটাকে তুলে পরিষ্কার করে নিতে হবে। অ্যাকচুয়ালি এটাও এক ধরনের গাটি কচু, কিন্তু এটা বনে জঙ্গলে গ্রাম অঞ্চলে হয়। আর গাটি কচুকে কিন্তু চাষ করা হয়, এটাকে চাষ করা হয় না, এটা এমনি এমনি হয়। এটা কচু পরিষ্কার করার পর এরকম আসবে, এটাকে ইউজ করবে। তাহলে এবার রান্না করার জন্য তাহলে কি কি লাগবে সেটা যদি তুমি একটু বলো। আমার এই কচুটা সেদ্ধ করার পরে এরকম আসছে। আচ্ছা, তারপরে আমাকে একটা সেনি নিয়েছি, যেহেতু ডাল এটা ছানার পরে এই যে এই জিনিসটা আসছে, মানে একটা থকথকে ব্যাপার আসছে। তুমি জল অ্যাড করেছো না? হ্যাঁ, জল অ্যাড করেছি। আর কতটা এখানে 1 কিলো মতো কচু আছে আমার। তুমি বলেছো না মাছের মাথাও যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, সেটা কি করেছো? রেডি করে রেখেছো? হ্যাঁ, রেডি করে রেখেছি। মাছের মাথা আমরা থেকে ভেজে রেখে দিয়েছি। রুই মাছ, কাতল মাছ দুটোরই মাথা আছে এখানে। আচ্ছা, অন্য কোনো মাছের মাথা ইউজ করা যায়? হ্যাঁ, ইউজ করা যায়। শোল মাছের মাথা দিয়েও খুব ভালো হয় এটা। মশলাপাতি কি লাগবে একটু এক্সপ্লেইন করে দাও। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, এখানে হলুদ, এখানে লঙ্কা বাটা নিয়েছি, এখানে লবণ, এখানে তেল আছে। একটু 5 ফোড়ন দিতে হবে, যেহেতু কচুর ডালের মধ্যে 5 ফোড়ন দিতে হয়। ধনিয়া পাতা একটু বেশি করে দিতে হয়। তো ধনিয়া পাতাটা আমরা ডালটা যখন নামাবো, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দেবো। তাহলে আমরা রেডি, তাই তো? এটাতে তেল কিরকম লাগে? মোটামুটি 50 গ্রাম তেল লাগবে, যেহেতু মাছ আছে অনেক। আচ্ছা, কচু অনেকটা আছে, 1 কিলো আছে। আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এরকম ডালটা ঢেলে দেবো। হ্যাঁ, বাষ্পটা পুড়ে যাবে না হলে। আমি হলুদটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এটাতে শুধু কাঁচা লঙ্কা আছে, তাই তো? হ্যাঁ, শুধু কাঁচা লঙ্কা আছে। এটা তো একটু ঝাল বেশি দিতে হয়, একটু বেশি দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। ঠিক আছে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এটাতে ডালটাতে শুধু মাছ আর ধনিয়া পাতাটাই বেশি ইউজ হয়। আচ্ছা, মাছের মাথাটা দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু অনেকটা আছে, এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা বানাতে বেশি সময় লাগবে না, কারণ মাছের মাথাটা অলরেডি ভেজে রেখেছি, কচুটা অলরেডি সেদ্ধ করা আছে। আচ্ছা, এখানে আমি গরম পানি করে রেখেছি। এটা গরম পানি আমি ঢেলে দিলাম। যেহেতু এটা বেশিক্ষণ রান্না করার সময় লাগে না, মাছের মাথা ভাজা ছিল প্লাস কচু সেদ্ধ ছিল, তো ওই জন্য আমরা গরম পানি এখানে দিলাম। আচ্ছা 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 আচ্ছা। তুমি অনেকটা বানাচ্ছো। তুমি কি রান্না দেখতে ভালোবাসো না শিখবে রান্না? হ্যাঁ, কোন মাছ ভালো লাগে তোমার? ইলিশ। বাহ! আর কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট লাগবে। আচ্ছা, এটা খাবার বা এটা রান্না করার কোনো সময় আছে? হ্যাঁ, কচুটা শীতের সিজনেই পাওয়া যায়। এটা কচু নিয়ে আমার একটাই চিন্তা, যে গলায় যদি লাগে। না, এটা গলায় লাগে না, একদমই লাগে না, গলায় লাগে না। একটু ঠান্ডা করে খেতে হয়, গলায় লাগে না। তুমি মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছ? হ্যাঁ, ভেঙে দিচ্ছি। একটু পানি দেবো। এটা একটা ডাল, তাই জলের কোয়ান্টিটি ডেফিনেটলি বেশি হবে। এবার আমরা একটু ধনে পাতা দিয়ে দেবো, একটু বেশি করে দেবো এটা, যেহেতু এটা বেশি দিলে টেস্টফুলটা বেশি হয়। হয়ে গেছে। হ্যাঁ, শেষের দিকে শুধু চেখে দেখতে হবে একটু লবণটা, নুনটা একটু চেখে দেখতে হবে। তুমি লবণটা চেখে দেখো, ততক্ষণ আমি ওর সঙ্গে গল্প করি। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? সানা আক্তার। ও, একটু লবণ লাগবে। আমরা এখন কি করব? খাবো। গুড। তাহলে আমরা এখন বুনুয়া কচুর ডাল মাছের মাথা দিয়ে ট্র্যাডিশনাল রেসিপি চেখে দেখব। এটা সত্যি ভালো খেতে, এবং এটা মাছের মাথা দিয়ে
লবণ ঝালে চম্পেশ হয়েছে, শীতকালে গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগবে। আপনারা এই সিমিলার জিনিসটা আমাদের যে গাটি কচু বাজারে পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করতে পারেন। থ্যাংক ইউ লাভলি, আমাদের এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। দর্শকদের বলবো আমাদের এই এপিসোডটি কেমন হলো এবং রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন, ফিডব্যাক দেবেন, আমাদের উৎসাহ দেবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো অঞ্চলে, অন্য কোনো রসনা।